আলু চাষীদের স্বার্থে ও কৃষক সমাজের ন্যায্য অধিকারের দাবিতে রাজ্য জুড়ে 1 ঘন্টার পথ অবরোধ কর্মসূচি পালিত হলো। আর তাই শুক্রবার রাজ্যের অন্যান্য জায়গার সাথে ওই পথ অবরোধ কর্মসূচি পালিত হলো জলপাইগুড়িতেও। এই কর্মসূচির নেতৃত্ব হিসেবে রয়েছে রাজ্যের বামপন্থী কৃষক সংগঠন। ফলে জলপাইগুড়িতে ৭৩ মোড় এলাকায় হলদিবাড়ি শিলিগুড়ি সড়ক অবরোধ করা হয় নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে। ওই দাবিগুলির মধ্যে রয়েছে আলু ১৩০০ টাকা কুইন্টাল হিসাবে কিনতে এমএসপি ঘোষণা, সরকারি ক্রয় চালের দাম নিয়ন্ত্রণ এবং ১০০ দিনের কাজ। আর ওই নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি পালন করলো ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন সারা ভারত অগ্রগামী কিষাণ সভা। জলপাইগুড়িতে এই দিনের ওই পথ অবরোধ কর্মসূচি পালনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ কিষাণ সভার অন্যান্য নেতৃত্ব। এদিনের আন্দোলন প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক দলের অন্যতম রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় বলেন, রাজ্যের আলু চাষীদের স্বার্থে এবং কৃষক সমাজের ন্যায্য অধিকারের দাবিতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 1 ঘন্টার পথ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। তিনি স্পষ্ট ভাষায় জানান, আলুর দাম কুইন্টাল প্রতি ১৩০০ টাকা হিসেবে সরকারকে কিনতে হবে। এছাড়াও খোলা বাজারে চালের কুইন্টাল প্রতি দাম নিয়ন্ত্রণ করতে হবে সরকারকেই। অন্যদিকে ১০০ দিনের কাজও দিতে হবে, কেননা এখন তো রাজ্য জুড়ে নতুন আলু তোলা হচ্ছে জমি থেকে, কিছু আলু তোলাও হয়েছে। তবে বর্তমান সময়ে রাজ্যের আলুর কেজি প্রতি দাম রয়েছে ২০ থেকে ২৫ টাকা। কোন কোন প্রজাতির আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। এখনো জমি থেকে সব আলু তোলা হয়নি, জমিতেই আছে, কিছু কিছু জেলায় তোলাও হচ্ছে। যেসব চাষি আলুর বন্ড পেয়েছেন তারা তো হিমঘরে আলু ঢুকিয়ে দেবেন, বাকি আলু অবশ্য পাইকারদের কাছেই চলে যাবে। তাই এদিনের আন্দোলনকারীরা চাইছেন সরকার আলু চাষীদের কেজি প্রতি ১৩ টাকা হিসেবে দামের ব্যবস্থা করুক, তাতেও আর যাই হোক খরচ পুষিয়ে যাবে আলু চাষীদের। এমনটাই অভিমত জলপাইগুড়ির পথ অবরোধকারী নেতা গোবিন্দ রায়ের। হঠাৎ করে চালের দাম কুইন্টাল প্রতি বেড়ে গেছে, এমনটা যদি বাড়তেই থাকে তাতে তো সাধারণ মানুষের পক্ষে সমস্যা দেখা দেবে। তাই চালের দাম নিয়ন্ত্রণটা রাজ্য সরকারের পক্ষ থেকেই করা উচিত। তাছাড়া গুটি গুটি পায়ে বর্ষা এসেও যাবে আর কয়েক মাস পর। এই বর্ধিত দাম যদি সে সময় আরো বেড়ে ওঠে তাহলে কেজি প্রতি দাম অনেকটাই বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা। সেজন্য এখন থেকেই যদি সরকার কুইন্টাল প্রতি দাম আর বাড়তে না দেয়, সেটা কিন্তু অত্যন্ত কম রোজগারে মানুষের পক্ষেই ভালো। ওই বিষয়টি দেখা উচিত রাজ্য সরকারের বলে দাবি ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়ের। সেই সাথে তাদের পক্ষ থেকে আরো যে একটি দাবির প্রসঙ্গ আনা হয়েছে তা হলো ১০০ দিনের কাজ। যাতে ওই ১০০ দিনের কাজ গরিব মানুষগুলো পান, সেটার প্রতি দায়িত্ববান থাকাটা সরকারের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। অনেকেই জানেন কেন্দ্রীয় সরকার থেকে ১০০ দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না, ফলে রাজ্য সরকার নিজেদের উদ্যোগে তাদের কিছু পাওনা টাকা দিয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন সেটা তো রাজায় রাজায় বিবাদের প্রসঙ্গ, কিন্তু উলু খাগড়ার মতো সাধারণ মানুষ কি করবেন, বিশেষত যাদের জব কার্ড আছে তারা। তাই ১০০ দিনের কাজ তো রাজ্যের ভেতর চালু রাখতে হবে বছরভর। সরকার পক্ষ কিভাবে সেটা করবে সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে এদিনে রাজ্যব্যাপী কৃষকদের সাথে ১ ঘন্টা পথ অবরোধের প্রভাব কোনো কাজে লাগে কিনা সেটাই রইল দেখার। তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার কালকে তারা কলকাতায় একটি মিটিং করলো। রাজ্যের কোটি কোটি আলু চাষি, তাদের নিয়ে একটি কথা নেই। কার মাথা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে সেই কথা শোনার জন্য এই রাজ্যের মানুষ, রাজ্যের কৃষক বসে নেই। তাই এই আন্দোলন চলবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241।